हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर व्लॉग वीडियो। तो दोस्तों দেখতে পাচ্ছ সোয়েটার টোয়েটার পরে একদম রেডি হয়ে চাঙ্গা হয়ে নিয়েছি গাইস। চাঙ্গা, একদম চাঙ্গা, তো পিওর চাঙ্গা গাইস। তো সোয়েটার কেন পরলাম, সোয়েটার পরার কারণ আছে কিন্তু গাইস। কারণ এক জায়গায় যাবো এখন, নৈহাটি হালি শহরের ওই দিকে যাবো গাইস। ওর জন্য এখন কিন্তু সোয়েটার পরলাম। কেন যাবো সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবো যে কেন যাচ্ছি গাইস। ফুল এনজয় হবে গাইস। আর যাবো হচ্ছে গাইস দ্বীপ যাবে, দ্বীপ রেডি হয়ে রয়েছে। বিকি যাবে গাইস, বিকি চাদর নিয়ে রেডি হয়ে রয়েছে। বিশাল যাবে না গাইস, বিশাল এখানে থাকবে। আমরা তিনজন যাবো গাইস, আরো দুজনকে আনতে। কাদের আনতে, কোথায় গেছিল সবই ডিটেইলসে জানতে পারবো গাইস আস্তে আস্তে। তো ওর জন্য কিন্তু সোয়েটার টোয়েটার পরে একদম রেডি হয়ে গেছে দোস্ত। আর এই 15ই অক্টোবর গাইস, 2025 সালের 15ই অক্টোবর কিন্তু আজকে প্রথমবার গাইস সোয়েটার পরলাম। ভিতরে বেশি ঠান্ডা না, কিন্তু বাইরে যখন গাড়ি চালাবো গাইস একদম ফেটে যাবে এত ঠান্ডা। তো গাইস ওর জন্য পরে যা দোস্ত, তাহলে আমরা এখন বেরোবো, তাই তো? কোথায় যাচ্ছি আমরা? গরিফা গাইস। যারা যারা গরিফা চেনো তারা তো ভাই একটা লাইক করে দাও। যারা গরিফাই থেকে ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও দোস্ত। তো তোমাদের গরিফাই যাবো আজকে আমরা। এখন ঘড়িতে বাজে কিন্তু 9টা সামথিং গাইস। রাত 9টার সময় কিন্তু আমরা দোকান বন্ধ করে গাইস গরিফার দিক যাবো দোস্ত। দোকান তো বন্ধ করে দিয়েছি ফাইনালি। এখন আমরা বেরোচ্ছি। আর আমি কিন্তু গাইস রানিরে নিচ্ছি। আমি এখন রানিরে নিয়ে সব জায়গায় যাই। রানিরে নিচ্ছি আমি। আর দীপ নিচ্ছে ওর কালো ব্ল্যাক এক্সট্রিম গাইস। আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ড ওর গায়ের নাম গাইস, ব্ল্যাক ডায়মন্ড। তাহলে আর আমারটার নাম তোমরা ভালো করে জানো, রানী। হ্যাঁ হ্যাঁ, এসে খাবো, থাকবে করি। তো দোস্ত আমরা এখন সোজা এখন বেরোচ্ছি গাইস। আগে ওদের নিয়ে আসি দোস্ত। বিকি তো একদম পুরো রেডি, আমিও সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। তো এখন টান টান বেরোবো গাইস, টান টান। তো দোস্ত দেখতে পাচ্ছ আমরা এনজয় করতে করতে যাচ্ছি কিন্তু সবাই গাইস। ফুললি এনজয় করতে করতে যাচ্ছি, ফুললি এনজয় দোস্ত। এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেস সামনে। আমরা ভিতর দিয়ে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসের ওইখানে আছি গাইস। কল্যাণী এক্সপ্রেসের ওখান থেকে গাইস একটা পেট্রোল পাম্প আছে, ওখানে গিয়ে তেল ভরবো। আগে গাড়িতে তেল নেই, তেল ভরা মাস্ট। আর সেই ভিতরের রাস্তাতে যাচ্ছি গাইস, যে রাস্তায় অসম্ভব ধুলো। ধুলো খেতে খেতে যাচ্ছি, ধুলো খেতে খেতে গাইস। রাস্তায় একটা লোক নেই গাইস, একটা লোক নেই, পুরো নির্জুম রাস্তা। আমরা তো গাইস অনেক দূর চলে এসেছি। অনেক দূর মিন্স হচ্ছে গাইস, এটা হচ্ছে যে তোমরা ব্লগে দেখেছো যেখানে আমরা বাথরুম করতাম, একটু রেস্ট নিতাম প্রথম যখন কাজে যেতাম গাইস। তো এরা কিন্তু এদের মতো লাইনে লেগে গেছে। এই একটা গাইস দুজনে রিল্যাক্সে শুরু করে দিয়েছে। আমি বুঝি না এদের এই জায়গা আসলেই কেন পায়, এই জায়গা আসলে এদের কেন পায়, এই জায়গা আসলে এদের অটোমেটিক ভাই। দাঁড়া 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 হয়ে গেছে বলে এখন ইয়ে নাকি? হ্যাঁ না না গাইস, আমি করিনি, আমি কিন্তু করিনি এখন। আই তো বাড়া তো গাড়ি চালাচ্ছি। তো আমরা তো পাম্পে চলে এসেছি। এখন আনিরে তেল ভরা হবে গাইস। আর ব্ল্যাক ডায়মন্ডেরও তেল ভরা হবে। এটা তেল খায় শুধু, আর কিছু খায় না। আর মোবিল খায়, আমারটা একটু মোবিলও খায়। ভাই কি তাড়াতাড়ি কর। তো আজকে বিকি তেল হচ্ছে গাইস, বিকি। ভাই কত টাকার হচ্ছিস পার ডে যদি এত টাকা তেল হচ্ছে হয়? 300 টাকার সকালে 150 পড়েছে, এখন 300। আর তেলই তো উড়াই দিচ্ছিস তুই খাইয়ে। দোস্ত এখন এটাও তেল ভরাবে, তেল ভরে কিন্তু আমরা বেরোবো দোস্ত। আমরা কিন্তু তেল ভরে আবার বেরিয়ে গেছি গাইস। তেল ভরে আবার বেরিয়ে গেছি আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসে গাইস। কল্যাণী এক্সপ্রেসের থেকে ভিতরের দিকে ঢুকবো আমরা এখন। তো দোস্ত ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গাইস হালি শহরের এখানে। আমি একা বলছি না, ও বলছে দেখ তুই আমরা সবাই ঘরের বাইরে গেছি, ওদিকে বাথরুমে ঢুকে তুই কি বলিস? আরে নামের একটা ছেলে হঠাৎ করে বুঝলি দরজা খুলেছে, দরজা খুলে সেইরকম পোজে বুঝলি। সত্যি এরা গাইস বাইরে কাজে গিয়ে বাট এরা না ইয়ে করে থাকতে পারে না। এরা হাতের কাজ না করে, হাতের কাজ করে বদভ্যাস নেশায় পরিণত হয়ে গেছে দোস্ত। এরা যে দরজা বন্ধ করে হাতের কাজ করতে হয় সেটাও জানে না গাইস। দরজা মধ্যে খুলে রেখে হাতের কাজ করে। তোদের জন্য গরম গরম খিচুড়ি ব্যবস্থা করা হয়েছে। গরম গরম এত দূর দিয়ে আসছে। দীপ তুই কি বলিস এইসব ব্যাপারে? এদের চরিত্র খারাপ। আর তোর চরিত্রের দোষ, আমার চরিত্র তো ভালো। তোমরা তো জানো কাজ চরিত্র কি খাবার। দোস্ত এদের সাথে তো দেখা হয়ে গেল, এখন এদের নিয়ে গাইস বাড়ি যেতে হবে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আমি কিন্তু এখনো ডিটেলসে কিছু বলিনি। ডিটেলসের ঘটনা হচ্ছে গাইস, এরা সেই মাইথন থেকে কাজের থেকে কিন্তু আসছে। মাইথন কাজের থেকে ওরা এখন বাড়ি আসছে। এদের সে নিতে আমি আর বিকি আসলাম। মানে মাইথন মানে সেই ঝাড়খণ্ডের ওখানে গেছে, ঝাড়খণ্ডের ওখানে ওরা কাজে গেছিল। ওখান থেকে ওরা এখন এই নৈহাটি হালি শহরে লেবেছে। তারপর এদের এখান থেকে পিক আপ করে বাড়ি নিয়ে যাবো।
আরে ও ব্লগ করছে তো ব্লগের খেয়াল রাখবি কাল কাজে যাবি তো বাড়িকে ঘুমাই যাবে এ হৃদয় ব্লগ বন্ধ কর আমার মাথা যন্ত্রণা করছে এখন গাড়ি এক্সচেঞ্জ হবে আমি এটা চালাবো গাইস আমি চালাবো ব্ল্যাক ডায়মন্ড আর দীপ চালাবে গাইস আমার রানী রে ব্ল্যাক ডায়মন্ডেই আমরা আইছি ব্ল্যাক ডায়মন্ডেই আইছি বাড়া ব্ল্যাক ডায়মন্ডে তাও শুয়ে বয়া ও গাইস এরা ব্ল্যাক ডায়মন্ডে করে যাচ্ছে তো দোস্ত আমরা এখন তাহলে বেরোই এখন লেট হয়ে যাচ্ছে খিদেও পাইছে তো গাইস আমরা এখন এখান থেকে বেরোবো ঝাপাঝাপ টাটা 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 আমরা তো দোস্ত এক্সপেকটেশন ছিল যে রাত 11টা 11:30 বেজে যাবে কিন্তু গাইস এখন 10:30 বাজে আর আমরা এখন কিন্তু যাচ্ছি আর গেট পড়েছে এখানে গেট পড়ার জন্য দাঁড়াতে হলো ফাইনালি গাইস আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি দোস্ত বাড়ি পৌঁছে গেছে ধুলো একাকার হয়ে গেছে চোখ মুখ ধুতে হবে এখন আর ছোট ট্রেনে কিন্তু আমি আগে চলে আসছি আর ওদের কোনো খবরই নেই আর ওই একটা লাইট মারছে এ উজ্জ্বলেরই কাজ তো এখন কথা হচ্ছে যে নিশাদের বাড়ি খেতে যেতে হবে ওদের বাড়ি অনুষ্ঠান খিচুড়ি রান্না হয়েছে কিন্তু ওই খিচুড়ির লোভে গাইস টেনে তো আমরা চলে আসছি এখন উঠতে তো শু করে ওদের কোনো খবর নেই এবার কটায় আসছি এখন বাজে কটারে পুরো 11টা বাজে গাইস ওরা কখন পৌঁছায় 11:10 তো গাইস 11:10 বেজে গেছে আমরা এখানে ধরো 9-8-এ চলে আসছি এবার ওরা কটার সময় আসে দেখা যায় কত লেটে আসে ওটাই দেখার পালা এখন দোস্ত ওদের তো এখনো খবর নেই ছোট তো চলে আসে তোমরা দেখলে কিন্তু ওদের তো এখনো খবর নেই ওরা কখন আসবে কি জানে আমি এখানে দাসা হয়েছি দোকান বন্ধ করে রাস্তায় গাইস গাড়ি নেই ওর নেশা টেশা বাড়ি চলে গেছে ওরা মনে রেডি করছে খাবারের একটা গাড়ি ও তো 4 চাকা গাইস বাইক না 4 চাকা আসছে ওর কখন আসবে কে জানে আমি ভাবছি নিশাদের বাড়ি গিয়ে দাঁড়াবো নাকি তো গাইস নিশাদের বাড়ি যাই নিশাদের বাড়ি গিয়ে দাঁড়াই ওরা আসতে লাগুক আমি গাইস এসে দেখি এরা তো একদম পুরো বসে পড়েছে গাইস পিকনিকের মতো করে সবাই তো রিল্যাক্স গাই অবস্থা দেখো একটা জয় ছোটু নিশা আর ও তো একদম পুরোই নিয়ে বসে পড়েছে দোস্ত আমিও বসবো নিশার পাশে এই জমার প্লেট রেডি করেছে আমি বসবো এখন একসাথে প্রসাদ টোসাদ খাবো এনজয় করে উজ্জ্বল কিন্তু গাইস প্রসাদ বেড়ে দিচ্ছে খিচুড়ি ওরে দিচ্ছে ছোটু দিচ্ছে ও এখন হচ্ছে আমাদের সেই কি বলে সার্ভ করে যে নাম কি ওয়েটার না ওয়েটার না আরেকটা কি জানো বাঙালি ভাষায় বলে গাইস ওইটা ক্যাটারিং এর লোক এখন গাইস উজ্জ্বল কিন্তু সার্ভ করছে একদম মন দিয়ে ও নিজে না নিয়ে গাইস আগে আমাদের দিচ্ছে আর নিশা ঠান্ডার ভিতরে কি অবস্থা আর আমি তো সোয়েটার টোয়েটার পরে একদম পুরো চাঙ্গা করে নিয়েছি ঠান্ডা নেওয়া যাবে না শরীরে গাইস আগে কাজ করতে হবে কাজ যেন মিস নয় ঠান্ডা লেগে তো উজ্জ্বল কিন্তু এখন আমারে দিচ্ছে ইয়েস গরম ধোয়া গাইস দেখতে পাচ্ছ গরম ধোয়া ওয়াও ঠান্ডা ওয়েদার গাইস গরম খিচুড়ি মজা চলে আসবে পুরো এখন বাজে গাইস 11:30 11:29 না 39 এখন ওরা পৌঁছাইছে এখন আর আমরা গাইস এখানে খাওয়া শুরু করে দিয়েছি আর ওরা এখন পৌঁছাইছে খিচুড়ি কিন্তু দীপ খায়নি ওই একটু খাইছে ছোট খাইছে আর এইখানে আমরা খাচ্ছি এখন একটু রয়ে গেছে গাইস একটু নষ্ট করা যাবে না খাইনি গাইস একদম গাবলাই বসে পড়েছে কোনো অসুবিধা নেই গাইস একদম ফেলানো যাবে না জলদি ঠিক আছে গাইস ফেলানোই যাবে না তো জবাব গাইস খাওয়াটা সেই নিয়ে ঋতু করেছে খাওয়া দাওয়া তো দোস্ত কমপ্লিট হয়ে গেছে আর কত এনজয় করে আমরা খেলাম তোমরা তো দেখলে জাস্ট হেভি এনজয় গাইস নিজেদের মতো একদম পুরো 4-5 জন মানে একটা পিকনিক রিল্যাক্স ফিল আসছিল গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রানী এনে বাড়ি যেতে হবে রানী তো গাইস এখানে পার্ক করা রয়েছে কত সুন্দর লাগছে একটু এটা ফুল সার্ভিস করাতে হবে একদিন এটা ফুল সার্ভিস না করলে হচ্ছে না গাড়ির অবস্থা কেমন খারাপ হয়ে গেছে চেনে ভীষণ আওয়াজ হচ্ছে এক্সেট্রা সেটা ফুল সার্ভিস এটা করাতে হবে দোস্ত তো যেদিন ফুল সার্ভিস করাবো সেদিন তো ভিডিও পাবা কিন্তু ঘটনা হচ্ছে গাইস এখন তাহলে সোজা আগে বাড়ি যাই বাড়ি তো গাইস ফাইনালি চলে এসে একদম সবকিছু সেরে রিল্যাক্সে গাইস বাড়ি চলে এসেছে আর রানীরাও তুলে দিছি রানীরা তুলে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি ফ্রেশ হয়ে গেছে সোজা ঘরে যাবো এখন ফ্রেশ হয়ে তো গাইস ঘরে চলে আসি ফাইনালি ঘরে চলে আসি আর এই রাত্রে ওদের সেই হালি শহরে রাতে যাওয়া পুরো শরীর টায়ার্ড হয়ে গেছে আর ধুলো বালি তো ফ্রেশ তো হয়েছে একটু ভালো করে যাতে ধুলো বালি না থাকে আর সোয়েটার পরেছে জায়গাটা শরীরের জুত আছে গেছে ভিতরে উষ্ণ গরম ভাল লাগছে গেছে ঠান্ডাটা তেমন ফিল হচ্ছে না ঠান্ডা অত পড়েনি এইটা সোয়েটার গেঞ্জি মতো সোয়েটার এইটা উপলক্ষে কিন্তু একদম পারফেক্ট আছে ঠিক আছে যে একদম ঠান্ডার সাথে ম্যাচিং তো সেই হিসাবে তো দোস্ত তোমরা কেমন লাগলো আর দীপ কি বলছে বিকি কি বলছে তোমরা তো দেখলে যে যখন ওদের আমরা পিক আপ করছিলাম কত কি বলছিল কিভাবে বলছিল দোস্ত এসে মরে যেতে হয় ভিডিওটা ভালো লাগলে গেছে একটা লাইক করে দিও দোস্ত বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দোস্ত তো সবার সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস টাটা